অনেকে বলতে পারো ভাই টেস্ট পরীক্ষায় ফেল করলে বোর্ড পরীক্ষায় অ্যালাউ করবে না বা ফর্ম পূরণ করতে দিবে না, অলরেডি অনেক কলেজ কর্তৃপক্ষ এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে বোর্ড পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবো? প্রথম কথা হচ্ছে, যদি তোমার ভিতর এই কনফিউশনটা অলরেডি চলে আসে যে তুমি 7 থেকে 8টা সাবজেক্টে 5 থেকে 7টা সাবজেক্টে ফেল করবে বা মিনিমাম 4-5টা সাবজেক্টে ফেল করবে, সেই ক্ষেত্রে আমি বলবো তোমার চিন্তাটা সঠিক আছে। কারণ কি, তুমি যদি টেস্টে 5 থেকে 7টা সাবজেক্টে ফেল করো তাহলে তুমি বোর্ড পরীক্ষা গিয়ে তো পাসই করবে না। সেক্ষেত্রে তোমার ভিতরে এই চিন্তা ভাবনা আসাটা স্বাভাবিক, এবং একটা কলেজ কর্তৃপক্ষ কখনো নিশ্চিত ফেল যাবে জেনে একটা শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষা অ্যালাউ করবে না। তুমি যে কোনো ভাবে তাদের কাছ থেকে এই পারমিশনটা নিতে পারবে না যে আমি বোর্ড পরীক্ষা দিতে পারবো বা ফর্ম ফিল আপ আমি করবো, কোনোভাবে পারবে না। একটা শিক্ষার্থী এক সাবজেক্টে ফেল করেছে, একটা শিক্ষার্থী 2 সাবজেক্টে ফেল করেছে, অসুস্থতার কারণে কোনোভাবে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই। সেক্ষেত্রে সে তার কলেজকে বুঝিয়ে যদি ম্যানেজ করতে পারে তাহলে হয়তোবা তারপরও ফর্ম ফিল আপের সুযোগটা সে পেতে পারে, অথবা সে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু তোমার কাছে যদি ম্যানেজ করার মতো কোনো কিছুই না থাকে, যে তুমি যে কলেজকে বুঝাবে, তুমি তো বুঝাতে পারবে না। তুমি যে অলরেডি 5 থেকে 7টা সাবজেক্টে ফেল যাও, কলেজকে তুমি কি বলবে? তুমি কিভাবে তাদেরকে নিশ্চয়তা দেবে তুমি বোর্ড পরীক্ষায় তুমি পাস করতে পারবে? কোনোভাবে নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু যাদের একটা সাবজেক্টে ফেল, 2টা সাবজেক্টে ফেল, অসুস্থ ছিলে, তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো নাই, তাদের হয়তো বা বোঝানোর কিছু একটা আছে যে আমার তো একটা সাবজেক্টে ফেল গেছে, তো আমি সামনের এই কয়দিন আছে আমি কঠোর পরিশ্রম করবো, ইনশাল্লাহ আমি বোর্ড পরীক্ষায় গিয়ে ভালো একটা রেজাল্ট করবো। এটা হয়তো তুমি তাদেরকে বোঝাতে পারবে।